এই নকশা হচ্ছে শত্রুকে বাধ্য করার কুফরি নকশা। এটা করলে গুনাহগার হবেন কুফরি। এটা আদি এবং আসল ল্যাংটা লজ্জাতুন্নেসার নকশা। ল্যাংটা লজ্জাতুন্নেসা বই আমাদের থেকে নিতে পারেন। এটার দাম বেশি। আর ল্যাংটা লজ্জাতুন্নেসা বর্তমানে বাংলাদেশে কোথাও পাবেন না। আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো এটা করলে শত্রু বাধ্য হয়ে যাবে। শত্রু যতই আপনার ক্ষতি করুক, জায়গা জমি দখল করুক, আপনাকে হুমকি দিক, এই করুক, যাই করুক না কেন, শত্রু আপনার কাছে মাথা নত করবে, আপনার পা ধরে মাফ চাইবে এটা করার পর। এটা দুইভাবে প্রয়োগ করা যায়, নকশা দ্বারা এবং মন্ত্র দ্বারা। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য তো নাম্বার দেওয়া আছে। তো আমি প্রথমত মন্ত্রটা আমি পড়বো না, কারণ এটা পড়লে অবশ্যই কুফরি হয়ে যাবে। এটা ছোটোখাটো বিষয়, আমি এই ধরনের মন্ত্র পাঠ করি না সাধারণত। আর এই মন্ত্র মুখস্থ করতে গেলে অবশ্যই আপনাকে শ্মশানে গিয়ে 7 দিন 101 বার করে পড়তে হবে। মানে 7টা রাত, শনিবার থেকে শুরু করে শুক্রবার দিনে শেষ হবে। আর 7 দিন আপনাকে প্রত্যেক দিন শ্মশানে যেয়ে 101 বার করে পাঠ করতে হবে, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর শত্রুর সামনে গিয়ে শত্রুর নাম সহকারে এই মন্ত্র একবার পড়বেন। তার দিকে একটা ফু ছাড়বেন আস্তে করে। এবার 7 বার পরে 7টা ফু দিয়ে অথবা 7 বার পরে তাকে সালাম বা আদাব বা নমস্কার আপনার ধর্ম অনুযায়ী সেটা করলে সে আপনার সাথে সামনে মাথা নত করবে। আর দ্বিতীয় হচ্ছে এই নকশাটা লিখবেন। তো নকশাটা আপনাকে লিখে তারপর আপনাকে এটা লিখতে হবে কল্যার রস, তারপর কল্যার রস এবং নিমের ডাল দ্বারা শক্ত কাপড়ে, শত্রুর কাপড়ে লিখে পুরাতন কবরস্থানে মঙ্গলবার দিনে আপনাকে রাতে পুঁতে আসবে। তাহলে শত্রু সারা জীবনের জন্য আপনার কাছে মাথা নত হয়ে যাবে। নকশাটা আপনাকে কল্যার রস এবং নিম পাতার ডাল দিয়ে আপনাকে শত্রুর ব্যবহৃত কাপড়ের উপর লিখে সেটা কবরস্থানের মঙ্গলবার দিনের রাতে পুঁতে আসলে শত্রু সারা জীবন মাথা নত করবে। আর যদি আপনি ইনস্ট্যান্টলি যদি আপনি করতে চান, তাহলে শত্রুর সামনে যে উল্লিখিত মন্ত্র যেটা আছে সেটা আপনি পড়বেন। পরে আপনি জাস্ট তাকে সালাম বা আদাব যেটাই আপনার ধর্ম অনুযায়ী সেটা দিলে সঙ্গে সঙ্গে শত্রু কী হবে। তো আশা করি বুঝতে পারছেন। কিন্তু এটা কুফরি, আমি আগেই বলছি, ছোটোখাটো বিষয়টা প্রয়োগ করবেন না। ধন্যবাদ।